বন্ধুরা আর কিছু সময় পরই শুরু হচ্ছে আইপিএল 2023-এর মিনি অকশান। হ্যাঁ বন্ধুরা, মিনি অকশান শুরু হওয়ার আগেই কিন্তু এই মিনি অকশানকে নিয়েই কিন্তু বেরিয়ে এলো তিনটি বিশাল বড় আপডেট। তবে কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোনো দলে যোগদান করতে চলেছে, এবং আইপিএলের অকশান নতুন কোন সময় শুরু হবে, এবং ট্রেড উইন্ডো নিয়ে যে নতুন তিনটি আপডেট উঠে এসেছে, এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল নিলাম সংক্রান্ত প্রথম আপডেটটি হলো আইপিএল অকশান কিন্তু শুরু হয় দুপুর 2:30টা থেকে, কিন্তু এবছর দুপুর 1টা থেকে নিলাম শুরু হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় আপডেটটি হলো ট্রেড উইন্ডো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ট্রেড উইন্ডোতে আবার নতুন একটি ডেট 20 ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমে ছিল 26শে নভেম্বর পর্যন্ত, তারপর সেটিকে বাড়িয়ে 12ই ডিসেম্বর করা হয়েছিল, কিন্তু আবার সেটিকে বাড়িয়ে 20 ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হলো। তার মানে আইপিএল নিলামের পরেও ট্রেড উইন্ডোর মাধ্যমে আর কেনা বেচা করতে পারবে। বন্ধুরা, তৃতীয় বড় আপডেটটি হলো রোহিত শর্মা কি তবে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছে? যদিও ছেড়ে দিচ্ছে, তবে কোন দলে যোগদান করতে পারে এটি নিয়ে সবার মনে অনেক জল্পনা ছিল। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স দল রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলে ক্যাপ্টেন বানানোর পরই কিন্তু সমস্ত জল্পনা শুরু হয়েছে। বন্ধুরা, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস দুজনে অ্যাজ এ ক্যাপ্টেন রূপে রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য প্রস্তাব জানিয়েছে, এবং অপরদিকে চেন্নাই সুপার কিংস তার ইনস্টাগ্রাম আইডিতে রোহিত শর্মাকে ফলো করেছে, এবং রোহিত শর্মা একটি ইন্টারভিউতে জানিয়েছিল সে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় তবে সে কলকাতা দলের হয়ে ক্যাপ্টেন্সি করার ইচ্ছে থাকবে। তাই কলকাতা দলও কিন্তু তাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে। তাই রোহিত শর্মা কোন দলে যোগদান করবে সেটি কিন্তু আর কিছু সময়ের মধ্যে সবাই জেনে যাবে। বন্ধুরা, শুধুমাত্র রোহিত শর্মা নয়, তার সঙ্গে সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাও মুম্বাই দল ছাড়ার সম্ভাবনা বেশি রয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রোহিত শর্মা কোন টিমে যোগদান করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।